আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের। সিলেকশন নয় ইলেকশন চায় মন্তব্য জামায়াতের। এদিকে সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক। এবং সর্বশেষ জানাবো এনসিপির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন এনডিএম মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় এ মন্তব্য করেন জিএম কাদের। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে পড়া মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন দোষীকে শাস্তি দিতে ১০ জন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে। বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। সম্প্রতি লাঙ্গল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ। সেই প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। সিলেকশন নয় ইলেকশন চায় মন্তব্য জামায়াতের। তৈরি করা নির্বাচনের পায়তারা চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নির্বাচনের যে বিষয়গুলো প্রয়োজন তা করতে হবে বলেও যোগ করেন এ জামায়াত নেতা। বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিলকে শুধুমাত্র একটি দল স্বাগত জানিয়ে এটাই বোঝা যায় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংস্কার অবশ্যই আগামী নির্বাচনের আগে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি পরবর্তী সরকার দেবে, তাহলে এ সরকারের তো কোনো আইনগত ভিত্তি থাকে না। তিনি আরো বলেন, অনেকে বলছেন আমরা পিআর বুঝি না। তবে গতকালকে একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে দেখলাম দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। তাহলে তারা কিভাবে বুঝত? তাহলে আপনি বোঝেন না এটা ঠিক, নাকি না বোঝার ভান করেন এটা ঠিক? তিনি বলেন, আমরা বারবার বলে এসেছি আমরা গণতন্ত্রের পক্ষে, আর গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে অধিকাংশ জনগণের মতকে প্রাধান্য দেওয়া। আর দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতির পক্ষে, আপনাদের বিরোধিতার কোনো অধিকার নেই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আরেকটা 111-এর দিকে নিয়ে যাবেন না। সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক। সিলেটের বিখ্যাত সাদা পাথর লুটের ঘটনায় হতবাক সারা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। অবশেষে ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর এলাকা পরিদর্শনে যায় দুদকের একটি টিম। দুর্নীতি দমন কমিশন সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন টিমের সদস্যরা। তারা পুরো এলাকা ঘুরে দেখেন ও প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেন। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগ সাজসে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের অভিযোগ এনে দুদক চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। অভিযোগপত্রে তিনি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শিরোনাম যুক্ত করে উল্লেখ করেন, ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রে সাদা পাথর লুট করে দেশের পর্যটন শিল্পের ধস নামানো হয়েছে।
লুটে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার রাষ্ট্রের সম্পদ, পাথর ও পর্যটন স্পট এখন ধ্বংসের পথে। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এনসিপির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন এনডিএম মহাসচিব মুমিনুল আমিন বলেছেন, চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, এনসিপির দুঃখ তেমনই নাসিরুদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মুমিনুল আমিন বলেন, আমি তাকে একটা পরামর্শ দিতে চাই। ঢাকায় আমার বাসার পাশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে। সেখানে গেলে রাজনীতিতে আরও ভালো করতে পারবে। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চাই, তবে তার আগে সুস্থতা অত্যন্ত জরুরি। নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজপথের জবাব দেওয়া হবে উল্লেখ করে এনডিএম মহাসচিব বলেন, নির্বাচন বানচালের কোনো শক্তি বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা সজাগ আছি। ষড়যন্ত্রের আভাস পেলে আমরা রাজপথেই তার জবাব দেব। আমরা জুলাইয়ে যে আন্দোলন শুরু করেছি সেটা এখনও শেষ হয়নি। দেশ বিরোধী ও ফ্যাসিবাদী চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি আরও বলেন, আমি জনগণের প্রতি আহ্বান জানাবো, নির্বাচন পর্যন্ত সতর্ক থাকুন। কারণ দেশের সব সমস্যার সমাধান জনগণের ভোটে নির্বাচিত একটি সার্বভৌম সংসদের মাধ্যমে সম্ভব।